সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইলের নিয়মে রমজান স্পেশাল ইফতার রেসিপি ফ্রুট সালাদ রেসিপি। সারাদিন রোজা রাখার পর কোনো ভাজা পোড়া না খেয়ে এরকম হেলদিভাবে ফ্রুট সালাদ বা ফ্রুট চাট তৈরি করে খেলে শরীর মন একদম সতেজতায় ভরে উঠবে। শরীরে কোনো ক্লান্তি আসবে না, শরীরে প্রচুর পরিমাণে এনার্জি ফিরে আসবে। এই ফ্রুট সালাডটা খেলে শরীরে কোনো ক্লান্তি আসবে না, শরীরে ডিহাইড্রেশন হবে না। ফ্রুট সালাদ তৈরি করার জন্য আমি প্রথমে যে ফলগুলো নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি কালো আঙুর, সাদা আঙুর, কলা, সবুজ আপেল, লাল আপেল, ডালিম, নাশপাতি ও খেজুর। আমি প্রথমে এই ফলগুলাকে অফ ক্যামেরায় হোয়াইট ভিনেগারের পানিতে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি ফরমালিন মুক্ত করার জন্য। এরপর আমি ফলগুলাকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে অফ ক্যামেরায় ফলগুলাকে একটু স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি ফলগুলাকে ভিউয়ার্স চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমরা খুব সহজে আর কম সময়ে এই ফ্রুট সালাডটা তৈরি করব। নিয়েছি একটা মিক্সিং বোল। এরপর আমি মিক্সিং বোলে একে একে ফলগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নাশপাতি। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ লাল আপেল, দিয়ে দেব 1 কাপ পরিমাণ সবুজ আপেল, এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ সাদা আঙুর, এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ কালো আঙুর, এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ স্লাইস করে কেটে রাখা কলা, দিয়ে দেব 1 কাপ পরিমাণ স্লাইস করে কেটে নেওয়া কমলা, দিয়ে দেব 1 কাপ পরিমাণ খেজুর, এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ডালিম। এরপর আমি সবগুলা ফল ভালো করে আলতো হাতে একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে দিয়ে দেব 2 কাপ পরিমাণ টক দই। এরপর আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ মধু। এরপর দিয়ে দেব স্বাদ মতো পিঙ্ক সল্ট। দিয়ে আমি ফলগুলাকে টক দইয়ের সাথে ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটা কাঁটা চামচ আর টেবিল চামচের সাহায্যে ফল আর টক দইটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। একদম ভালো করে উপর নিচ করে ফলগুলাকে মিক্স করে নিয়ে আমি 30 মিনিট বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে ফলের ভিতরে টক দই আর মধুর স্বাদ ঢুকে যাবে আর ফলগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। এটা একটা ডেজার্টের মতো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই হেলদি। সারাদিন রোজা রাখার পর এরকম ফ্রুট সালাদ খেলে শরীর মন একদম সতেজতায় ভরে উঠবে আর পেটটাও ভরে যাবে। এই ফ্রুট সালাডটা খেলে ভাজা পোড়া বা কোনো আনহেলদি খাবার খেতে ইচ্ছে করবে না। এরপর আমি টক দই আর ফলগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব আরও একটু ডালিম। তো ভিউয়ার্স দেখলেন তো কত সহজে আমাদের ফ্রুট সালাদ তৈরি হয়ে গেল। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আসছে রমজানে এভাবে ফ্রুট সালাদ তৈরি করে খেতে পারেন। এতে করে শরীর মন একদম সতেজ হয়ে যাবে। গলা সারাদিন রোজা রাখার পর গলা জিহ্বা শুকিয়ে যাবে না, কোনো পানির তেষ্টা পাবে না আর শরীরে কোনো ক্লান্তি আসবে না। একদম সারাদিন রোজা রাখার পরও শরীর এনার্জিতে ভরপুর থাকবে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই সহজ পদ্ধতিতে ফ্রুট সালাদ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন হেলদি রেসিপি পেতে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে, আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।